ফিরিত কার জন্য? তো ফিরিতটা কার জন্য? যেই দেশের লেগে আপনার এত ফিরিত। আজকে দেখছেন নি বাংলাদেশের একজন প্লেয়ার মুস্তাফিজ, আমরা বাংলাদেশের একটা গর্ব না, হেরে কিনা নিছে। ওই কি আইপিএল না বিপিএল? আইপিএল নি, আইপিএল বা এটা খেলা মেলা আমি দেখিও না, সময় নাই আমার কাছে। আমি মুখ শেপ করার সময় পাই না, এই 2 মাসে একবার যাইতে না আমি সেলু না। এটা দেখুন ওই যে ফেসবুকে ঢুকলে পরে নিউজ আসে, একটার পর একটা নিউজ আসতেছে আজকাল, যে আমরা বাংলাদেশের একজন প্লেয়ার রে নিছিল এরা কিনা 12 কোটি টাকা বাংলার। এখন সে মুসলমান দিকা বাংলাদেশি দিকা তারা এখন এখান থেকে বিদায় করে দিচ্ছে। যে না, কত উগ্র চিন্তা করছেন বাংলাদেশিরা। এরার ফা চাটতে চাটতে জিব্রার খাল মাংস চুলা লইছে, দাদাদের ফা চাটতে চাটতে। আর তোর দাদাই আমার দেশের মানুষকে অপমান করে বিদায় করে দেয়। এরপর তোদের যাদের লজ্জা নাই, হায়া নাই, বাংলাদেশে তোদের টাকার দরকার নাই, দাদার দেশে চলে যা, যা দাদার দেশে। তোরা আম্মা যেখানে গেছে তোরা ওই কেন যা। এই দেশের দাদার গুলামি করে কেউ থাকতে পারবে না। এটা ওই আগের প্রজন্ম নাই, এখন হলো ইয়ং জেনারেশন, সব ইয়ংদের হাতে এখন দেশ। এই দেশের যুবকরা দাদার গুলামি সহ্য করতে পারে না। বুইরা খাটাসটা সহ্য করতে পারছে, কিন্তু যুবকরা সহ্য করতে পারে না। আমার দেশের একজন প্লেয়াররে যদি তারা মুসলমান হওয়ার কারণে, বাংলাদেশি হওয়ার কারণে তারা যদি বিশ্বের দরবারে তাকে কলঙ্কিত করতে পারে, আমরা আজকের থেকে শপথ করব বাংলাদেশে ভারতের কোন চ্যানেল চলতে পারবে না। একটা চ্যানেল বাংলাদেশে চলতে দিব না আমরা। সম্মানিত শুধু এটা আওয়াজ তুলতে হবে। প্রত্যেকে ফেসবুক চালান না, ফেসবুক শরীফ ছাড়া তোর কেউ নাই। এই প্রত্যেকটা ফেসবুক ওয়ালারা আপনারা প্রতিবাদ করবেন যে বাংলাদেশ থেকে ভারতের সমস্ত চ্যানেল বন্ধ হতে হবে। আমরা এখান থেকে প্রতিবাদ করছি। এই কথাগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপদেষ্টার কান পর্যন্ত যদি পৌঁছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই মুহূর্তে আপনাদের এই সুযোগটা কাজে লাগানো দরকার ছিল। খাটা দিয়া খাটা কুলা। আমার দেশের একজন প্লেয়াররে যদি মুসলমান হওয়ার কারণে তোমরা অপমান করতে পারো, আমরা প্রায় 18 কোটি মুসলমান তোদের সমস্ত চ্যানেলকে বয়কট করলাম, তোদের পণ্য বয়কট করলাম, তোদের সবকিছু আমরা বয়কট করলাম। গেলাম না তোদের দেশে, গেলাম না তোদের দেশে, আমরা বিচাও করলাম না তোদের দেশের জন্য। দরকার কি? আমরা দেশে কম আসেনি? তোরার দেশে তো বাথরুম করার জায়গা নাই। আমি গেছি, আমি কয়েকবার গেছি ভারতে, ওই প্রোগ্রামের কারণে গেছি। বহুত ভালো আছেন বাংলাদেশে। আমরা বাংলাদেশের মানুষের যে মন আর যেই পরিবেশ, এর 4 ভাগের 1 ভাগও দাদার দেশে নাই। এরা ওখানে বাথরুম করে রাস্তাঘাটে, এরা যত বড় বড় খাবার শুনেন। আমি তো নিজে দীক্ষা, বাস্তবে দীক্ষা করতেছি। আমি 6 দিন 7 দিন থেকে যে আমার ভূমি আইসে এদের খানা দীক্ষা। বহুত ভালো আছেন, শুকরিয়া আদায় করেন। বাংলাদেশ বহু উপর আছে এদের কাছ থেকে। শুধু বাংলাদেশের নাই, অস্ত্র নাই। ওই একটা লোক কইছিল, ঘাস খায়া তোমরা অস্ত্র তৈরি করো। আমরা এখন অস্ত্র দরকার, আমরা পরিবেশ আছে, আমরা অর্থ আছে, সব আছে। আমরা এখন একবারে গরিব যে মানুষ গ্রামের মধ্যে, এই গরিবের গরু গিয়ে দিন বাথরুম আছে ঘরের ভিতরে, পরিবেশটা আগে করে। আর এরা ঘর থাকলেও বাথরুম হরে গিয়ে রেল লাইন। কি পরিমাণ নিকৃষ্ট জাতিটা। তোর আমরা গনার টাইম আছে, কিন্তু আমরা দেশের বড় বড় নেতা ডিয়ার ফাউ না ছাড়লে ক্ষমতা বসতে পারে না। তবে আমি আপনাদেরকেও বলছি, এই দেশে যতদিন আপনারা দাদাদের গুলামি করবেন, এ দেশের যুবকরা আপনাদেরকে বয়কট করবে। আপনারা সময় মতো লাল কার্ড দেখাই দিবে। এই জন্য এই আধিপত্যবাদদের গোলামি বাদ দিতে হবে। ঠিক না বে ঠিক? মুস্তাফিজ আমাদের দেশের সম্পদ, তারে যেহেতু প্রকাশ্য অপমান করা হয়েছে, আমরা এখনই সিদ্ধান্ত নিব ভারতের সব পণ্য বয়কট। সব ভারতীয় চ্যানেলগুলা দিয়ে আমাদের মা বোনদেরকে নষ্ট করে দিছে। ভারতের চ্যানেলের কারণে ঘরে ঘরে মা বোনরা আজকে নষ্ট হয়েছে, নামাজ ছাড়ছে, কোরআন পড়া ছাড়ছে এই চ্যানেলের কারণে। এই সিরিয়াল দেখতে দেখতে শাশুড়ি বউর মধ্যে ঝগড়া, মা ছেলের মধ্যে ঝগড়া। এই সমস্ত এই চ্যানেলগুলি বন্ধ করা দরকার। এদের চ্যানেল থেকে শিকার কিছু নাই। এরা যেমন দাঙ্গাবাজ, এরা যেমন ফেতনাবাজ, প্রতিটা চ্যানেলে এরকম কিছু মানে একেবারে নিকৃষ্টতম কিছু চ্যানেলগুলো আছে, যেগুলা দিয়ে আমাদের নামাজি মা বোনদেরকে নষ্ট করছে। আগের মা বোনরা বইবে কোরআন শরীফ পড়তো, তখন বইতে সিরিয়ালের টাইম কোন সময়।
ঠিক না বেটি? ভারত আমাদেরকে ধ্বংস করে দিছে, ভারতের প্রেম আমাদের দরকার নাই, ঠিক কিনা? ঈমান রক্ষার জন্য যদি আমাদেরকে ডাক দেয় আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। রাসূলের সেই ভবিষ্যৎবাণী মনে হয় আবার বাস্তবায়ন হয়ে যাবে। ভারত ভেঙে টুকরা টুকরা হবে, রাসূলের ভবিষ্যৎবাণী। গাজওয়ে হিন্দে সেদিন মুসলমানরা বিজয় হবে, এটা রাসূলের ভবিষ্যৎবাণী। এই ডাক যদি আসে আপনারা যে জায়গা থেকে হন সেখানে উপস্থিত হবেন। রাসূল বলছেন সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা বদরের সাহাবীদের যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবে। সম্মানিত শুধু আমরা সেই দিনের অপেক্ষায় আছি, ঠিক না বেঠিক?